যেই এসির জন্য আমাদেরকে ঘর ছাড়তে হয়েছে, সেই এসিটা ফাইনালি যুদ্ধ করে লাগানো হলো আমাদের আজকে। কোনোদিনও আমরা ভাবিনি যে এই এসি কেনার পর আমাদেরকে এত বড় একটা দুর্যোগ সহ্য করতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে স্বাগত। শারদিয়া দি বলেছিল যে তুমি না ওয়েলকাম না বলে স্বাগত কথাটা ব্যবহার করবে, তো ভাবলাম আজ থেকে সেটাই করব। এই নতুন ভাড়া বাড়িটার মধ্যে কালকে প্রথম রাত কাটালাম আমরা শুয়েছিলাম তো একটা রুমে, তারপর রাতের বেলায় মাঝরাতে উঠে পড়ে তিনজনকে অন্য একটা রুমে এসে শুতে হয়েছে। তার কারণটা আমি একটু পর বলছি। কালকে মাঝরাতে মনে হচ্ছিল কেন বাড়িটাতে ভাড়া এলাম, এর থেকে না আসলেই ভালো হতো। কালকে না গ্যাসের মধ্যে দুধ ফুটিয়েছিলাম, তো সেই দুধটা পড়েছিল, তো আর না রাতের বেলায় আর মোছা হয়নি। আর আমি সাধারণত গ্যাস মুছেই শুতে যাই। কালকে না শরীরটা আজ চলছিল না, তাই আমি মুছতেও পারিনি। তো আজকে সকালবেলায় উঠে যখন তুলতে যাচ্ছি তখন দেখছি বেশ জমাট বেঁধেছে জিনিসটা। কিছুতেই আমি এই চিটটা তুলতে পারছিলাম না, মানে দুধের যে পড়ে গিয়ে শুকিয়ে গেছিলো না, সেই চিটটা আমি কিছুতেই তুলতে পারছিলাম না। আর ওইদিকে প্রীতম ফিল্টারটাকে ভালো করে ধুয়ে তারপরে সেট করবে বলছিল, তো আমি বললাম ফিল্টারটা ধুয়ে দাও। তার কারণ হচ্ছে আমরা কিছুদিন যাবত জল কিনে কিনে খাচ্ছি, তো ওই জন্য আমি ওকে বললাম যে আমি তো প্রচুর পরিমাণে জল খাই, ওই কিনে কিনে জল খেতে গেলে পরিমাণে আমি কম খেয়ে ফেলছি। আর এই জন্য আমি বললাম তুমি একটু জলটা একটুখানি রেডি করে দাও, মানে ফিল্টারটা পরিষ্কার করে দাও, তাহলে আমি এটার মধ্যে জল ভরে আজকের থেকে জল ব্যবহার করতে পারবো। আর এই ফিল্টারে মাটিটার অবস্থা দেখছো, এটা এক সপ্তাহ আগে লাগানো, আর এটা কালো হয়ে গেছে। বুঝতে পারছো জলের পরিমাণ কতটা খারাপ ছিল এই বাড়িতে। জানো তো আমাদের এই দুর্গাপুর থেকে জলের সমস্যা প্রচুর, আর গরমকাল পড়লে তো আরো বেশি করে বেড়ে যায় এই জলের সমস্যা। কিন্তু আমরা যে দিকটায় ছিলাম না, সেই দিকে বেশি করে জলের সমস্যা ছিল, সেই কারণে কুয়োর জল এতদিন ধরে আমরা কিন্তু কুয়োর জলই খাচ্ছিলাম, কিন্তু সেটা আমরা জানতাম না, পরে গিয়ে জানতে পারলাম যে এটা কুয়োর জল। তো এইদিকে ফিল্টারটা সেট হয়ে গেছে, আর আপাতত ফিল্টারটা এইদিকে একটা বড় জায়গা আছে, ওইখানটা ধরেই রাখা হলো। এই যে সব কিছু ধুয়ে টুয়ে রাখলাম। আর আজকে আমি তাড়াতাড়ি সকাল সকাল উঠে ভাতটা চাপিয়ে দিচ্ছি, কারণ আজ থেকে আমি প্রীতমকে ঠিকঠাক করে খাবার দেব। যেহেতু আজকে আমি এই বাড়িতে প্রথম রান্না করছি, তাই প্রীতমকে বলেছিলাম আমাকে একটু মাছ এনে দিও, আমি কিন্তু মাছ রান্না করব। আর ও না সকাল সকাল উঠে ওই জন্য প্রথমেই গিয়ে মাছটা আমাকে এনে দিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার এই বেসিনটা এখনও সেট হয়নি। আর এই দিকে প্রথম কথা ভাতটা আমি চাপিয়ে দিচ্ছি, আমাকে এখানে ভাতটা চাপিয়ে দিয়ে বাকি সব কাজগুলো করব। আর এসিটাও শুনলাম আজকে লাগাতে আসবে, জানি না কখন আসবে, কারণ অনেক আগে ওদের আসার কথা ছিল, কিন্তু এখনও ওরা আসেনি। আর সেই কারণে প্রীতমও কাজে বেরোতে পারছে না, কারণ আমি একা দাঁড়িয়ে থেকে দুদিকটা সামলাতে পারবো না। এদিকে রান্নাও করতে হবে, প্লাস এসি ওইদিকে ছেলেগুলো আসলে ওই দিকটাতেও ওদেরকে দেখতে হবে। সেই জন্য প্রীতমকে বললাম তুমি একটু দাঁড়িয়ে যাও, আজকে তুমি একটু দেরি করে যাবে, হয়তো রাতে আসতে অনেকটা টাইম লেগে যাবে, কিন্তু দেরি করেই যাও আজকে। এই যে এখানে ভাতটা আমি চাপিয়ে দিয়েছি, এরপর ভাবলাম মাছটা ধুয়ে নিই। অনেকেই আমাকে বলেছো বৃষ্টি এই কালো রান্নাঘরে তোমার ভিডিও কিছু বুঝতে পারবো না। হ্যাঁ, এই দুটো দিন আমার জন্য একটু অ্যাডজাস্ট করে নাও ব্যাপারটা। আমি খুব তাড়াতাড়ি এই দিকগুলোতে লাইট লাগিয়ে নেবো। বুঝতে পারছি কি করবো বলো, ভাড়া বাড়িতে সব দিকটা তো সমান পাওয়া যাবে না, তাই সময়ের সাথে সাথে সব কিছুকেই আমাকে মানিয়ে নিতে হচ্ছে। তোমরাও পারলে একটুখানি কষ্ট করেই দেখো এখন ভিডিওগুলো। আমি আমাদের পেছন দিকে কলপাটে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম এজো। এরপর মাছের জলটা এখানে যেহেতু ফেললাম, আমাকে আবার ফিনাইল দিতে হবে। তো এই যে মাছটা ধোয়া হয়ে গেছে, ধুয়ে এসছি। তারপরে আমি প্রীতম একটু মুড়ি খেয়ে নিলাম। প্রীতম একটু চপ নিয়ে এসেছিলো, তো চপ দিয়ে মুড়ি মেখেছিল, সেই মুড়িটাই খেলাম। আর অর্ককে সকাল সকাল স্কুল পাঠিয়েছি। আর এদিকে আমার ভাতটাও হচ্ছে। সব ভাল লাগে জানো তো, মানে যখন ঘর শিফটিং টিফটিং সব ঠিক লাগে, কিন্তু জিনিসগুলো না যখন এবার রান্না করতে যাবো আর্ধেক জিনিস খুঁজে পাচ্ছি না। এবার আমি যে জিনিসগুলো সেট করবো, প্রীতম যে সেট করবে, প্রীতমই করলো সেট ফেট, আমি যে রান্না করে জিনিসগুলো সেট করবো, তার জন্য আমাকে এখানে কটা ব্রেক গাঁথতে হবে। এবার কাউকে পাচ্ছি না, সব থেকে বড় কথা হচ্ছে এটাই যে কাউকে পাচ্ছি না, কোথার থেকে যে জড়ো করবো নিজেও বুঝতে পারছি না। এবার আমার তো রান্না করতে গেলে বেশি জিনিসগুলো লাগবে, কোথায় কি ঢুকিয়ে দিয়েছে বুঝতেও পারছি না। আর কাল থেকে না পরশু থেকে ও করেই যাচ্ছে একা সব কিছু, নিজেরই খারাপ লাগছে আমার।
ঘরে সবই জিনিস আছে, কিন্তু আমি রান্নার কাজে কোনো কিছুই লাগাতে পারছি না। তার কারণ হচ্ছে আমি কিছু খুঁজেই পাচ্ছি না। এই যে 1 প্যাকেট দুধ এনেছিল, আপাতত এটা ঢাকা দিয়ে রেখে দিলাম, পরে একটু গরম করব। কিন্তু জানো তো, একটু দেরিতে গরম করেছি, দুধটা ফেটে গেছে পুরোপুরি, মানে একদম ভালো থাকেনি। এই যে মাছটা, এই যে একদম নুন হলুদ মাখিয়ে নিলাম। আমার নুনের কৌটোটাও খুঁজে পাচ্ছি না, জানো, সব কৌটো খুঁজে পেয়েছি, নুনের কৌটোটা কোথায় ঢুকিয়ে দিয়েছি বুঝতে পারছি না। ওই জন্য প্যাকেট থেকে নুন ছিঁড়ে এখন নিতে হচ্ছে। এই যে তেল বসালাম, আজকে একটু মাছটা পাতলা করে ঝোল করব। কোনো সবজি নেই, ভাবলাম আলু দিয়ে ঝোল করে দিই, ওই দিয়েই এখন খাই। ভাতটা তো খেতে হবে, আর পেটে একদম ভর্তি করে খাবার না দিলে এই যে এত পরিমাণে খাচ্ছি না, শরীরটা একটা টাইমের পর গিয়ে না প্রচণ্ড পরিমাণে খারাপ লাগবে। ওই জন্য আমি প্রীতমকে বললাম, আর দেখো মাছটা মাখাতে গিয়ে এমন বাজেভাবে কেটেছে, তখন তুমি বুঝতে পারিনি, তখন ভাবলাম হয়তো হালকা কেটেছে, পরে এত রক্ত বেরোচ্ছিলো আর জ্বলছিল জায়গাটা, আমি আর বুঝতে পারিনি। তো এই যে একবারে দুবেলারই মাছে আলু দিয়ে ঝোল করে নেব, ওই জন্য একবারই মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই যে আলু আর পেঁয়াজটা দিয়ে এই দিকে ঝোল করব, তো আলু আর পেঁয়াজটা এখন ছুলে নিচ্ছি। কালকে রাতে জানো তো, আমরা ছোট রুমটাতে শুয়েছিলাম, অর্ক যে পড়ার রুমটা, ওই রুমটাতে আমরা শুয়েছিলাম। তো ওখানে শুয়েছি, দিব্যি ঘুমিয়েও গেছি। কারণ আমাদের যেই ঘরটা আছে, বেডটা, মানে যে ঘরটা এসি লাগবে, সেই ঘরে আমরা কোনো ফ্যান লাগাইনি। তো দুটো ফ্যান ছিল আমাদের, যেহেতু একটা ডাইনিংয়ে লাগানো হয়েছে, একটা ছোট রুমে লাগানো হয়েছে। তো যেহেতু এসিটা কালকে রাতে লাগানো হয়নি, সেই কারণে আমাদের যেই ঘরটায় ফ্যান লাগানো, সেই ঘরটাতেই আমরা শুয়েছিলাম কালকে, মানে অর্কর পড়ার ঘরটাতে। এবার ব্যাপারটা হয়েছে কি, কালকে প্রচুর টায়ার্ড ছিলাম, আমরা ঘুমিয়ে গেছি। অ্যান্ড তারপরে যেটা হয়েছে, অজস্র মশা এসে আমাদেরকে 3জনকে ছেঁকে ধরেছিল। আর বিশ্বাস করবে না, কালকে ঘুমের ঘোরটা এতটাই বেশি ছিল, আমি পা চুলকে চুলকে পুরো ঘা করে ফেলেছি। অর্ক তো চুলকেছে, প্রীতমও প্রচুর পরিমাণে চুলকেছে। হঠাৎ করে আমার রাতের বেলায় আমি স্বপ্ন দেখছি যে আমার পায়ে প্রচুর ইনফেকশন হয়ে গেছে আর প্রচুর জ্বলছে। অ্যাকচুয়ালি যে মশাতে কামড়ে আমাকে ওরকম লাল করে দিয়েছে সেটা বুঝতে পারিনি, আমি স্বপ্নে ভাবছি আমার হয়তো ইনফেকশন হয়েছে। তো যাই হোক, মাঝরাতে হঠাৎ করে ঘুমটা ভেঙে দেখি, ও বাবা, অনেকগুলো মশা আমার পায়ের মধ্যে চাকড়ে ধরে আছে। তো দেখে তো আমি ভীষণ মানে কান্নাকাটি শুরু করে দিয়েছি কালকে রাতে। আর জ্বলন কিছুতেই কমে না, তোমরা তো জানো মশার জ্বলন কীরকম, মশা আর ডোরাতে কামড়ালে প্রচুর জ্বলন। তারপরে আমরা বুঝতে পারলাম এই বাড়িতে প্রচুর মশা। আর যদিও বা এই বাড়িতে মশা বললে ভুল কথা, আমরা যেখানে থাকতাম সেখানেও মাছি মশার উপদ্রব বিশাল ছিল। তো যাই হোক, ওই বাড়িতে থাকতে থাকতে জিনিসটাকে আমরা কাটিয়ে ফেলেছিলাম। এই বাড়িতে নতুন, তাই আমরা আবার ওই ঘর থেকে আবার এই ঘরটাতে আসি। এই ঘরে এসে আবার মশারি টাঙায়, স্ট্যান্ড ফ্যান নিয়ে আমাদেরকে শুতে হয়। তো রীতিমতো রাতটা কালকে আমাদের এইভাবেই কাটে, ঘুম হয়, আবার মাঝরাতে উঠে আবার ঘুমটা ভেঙে যায়। তো সেই কারণে ঘুমটাও কমপ্লিট হয়নি। এইদিকে দেখো, 5 ফোড়ন, আলু আর একটু পেঁয়াজ কুচি দিয়ে আমি যতটা শর্টকাটে করা যায় ততটা শর্টকাটে আমি রান্না করছিলাম। আর এইদিকে দেখো, বোর্ডটা খারাপ আছে, আমি দেখছি যে হয়তো মিক্সিটা খারাপ করে দিল নাকি, সেইভাবে আমি হয়তো ভাবছি হয়তো খারাপ হয়ে গেছে। তারপরে দেখলাম যে না, মিক্সিটা খারাপ নয়, বোর্ডটাই খারাপ। তখন আমি এই দিক থেকে প্লাগ পয়েন্টটা খুলে দিই, ওইদিকে যখন লাগাচ্ছি তখন প্রীতমকে আমি বললাম ডেকে, যে প্রীতম, এই বোর্ডটা খারাপ আছে, এই বোর্ডটা ঠিক করাতে হবে। আমরা যে বাড়িতে ভাড়া এসেছি ওনারা কিছুই করে দেয়নি, আমাদেরকে সব কিছু করে নিতে হবে। যদিও আমরা যেখানেই ভাড়া গেছি সেখানেই আমাদেরকেই সব কিছু করে নিতে হয়েছে। এই যে ওনাদেরকে অনেক আকুতি মিনতি করার পর পাওয়া গেছে, ওনারা এসি লাগাতে এসছেন। যা হোক, এখানে এসিটা লাগাচ্ছে, আর আমার যে মনে কি আনন্দ হচ্ছে তোমাদেরকে কি বলবো। এই এসির জন্যই কিন্তু আমাকে রাতারাতি ঘর শিফট করতে হলো, জানো তো। খারাপও লাগছে, আবার মাঝে মাঝে বড্ড বেশি হাসিও পাচ্ছে নিজের পরিস্থিতির উপর দাঁড়িয়ে। না, আমি কাউকে দোষারোপ করছি না, মাঝে মাঝে আমার নিজের ভাগ্যকে দোষারোপ করি আমি। ফাইনালি আমার 2 সপ্তাহ পর এসিটা লাগছে। আমার এসি কিনেও শান্তি হয়নি, 2 সপ্তাহ পর আমার এসিটা লাগলো। এই যে এইদিকে আমি মশলা আলু সব একসাথে কষিয়ে নিয়েছিলাম আর টমেটো দিয়েছিলাম, কালারটা তো ভালোই এসছে। আর এই যে মাছটা ভেজে আমি দিয়ে দিয়েছিলাম,
মাছটা ভীষণ ভালো ছিল আজকে, জানো তো ঝোলটা ভীষণ ভালো টেস্ট হয়েছে। এই যে এবার আউটডোরটা এদিকে লাগাতে এসছে, বাট আউটডোরের কাছে প্রচুর বড় আমাদের এদিকে পেছনটাতে আম গাছ আছে। তো দেখি প্রীতমের ছুটির দিনে এই আম গাছটা কেটে ফেলতে হবে, নাহলে আম পোকায় ভর্তি হবে। এইদিকে আমরা এই ভাইটাকেই বললাম যে একটুখানি এটা লাগিয়ে দাও, এইখান থেকে টাকা নিয়ে নাও, তাও ভালো, ওটা লাগিয়ে দাও বাসনের একটা। এই এসিটা লাগানোর জন্য কি যুদ্ধ লেগে গেছে। ঢোক अर्को एसी अर्को एसी ঢেংডেকেট अर्को ঢেংডেকেট। এর জন্য বিশেষ করে আমার কেনা এসিটা। আমার খেপাটা কষ্ট পাচ্ছিল গরমে, আর খেপাটার জন্য এসি কেন, আমার খেপাটার জন্য। আমার জীবনের যত লড়াই কিন্তু আমার ছেলের জন্যই আমি লড়েছি, তাছাড়া কিন্তু আমার জীবনে বাঁচার ইচ্ছাটুকুও ছিল না। এখন তো আমার জীবনে বাঁচার ইচ্ছেটা বেড়ে গেছে প্রীতম আর অর্ককে একসাথে পাওয়ার পর। ঘরটা মুছলাম, লাগলো স্নান করবো, প্রীতমকে খেতে দেবো। সকালে সেই মুড়ি খাওয়া হয়েছে, আর কিছু খাওয়া হয়নি, খিদেও পাচ্ছে। স্নান টান করে তারপরে রান্না যা করা করবো। ঘুমিয়ে গেছিলাম, আর এখন এই যে কিচেন র্যাকটাকে আমি ফুল করে সেট করে নেবো, মানে বাসনগুলো তুলে রেখে দেবো এখন। আর প্রীতমে এসে যদি এই ঘরটা বাগানো হয়, বাগানো হবে আমাদের। এখন কিচেনটা একটু হালকা করে। এই কিছুদিন যাবৎ হলো একটু রেস্ট পাচ্ছি না, তাও আজকে এসিটা লাগানোর পর দুপুরে বেশ ঘুমিয়েছি, আবার খুব ভালো ঘুম হয়েছে। অনেক দিন পর জানো তো ঠান্ডা ঘরে আসলে অভ্যেস নেই, তো একটুখানি এসিটা চালানোর পর আবার বন্ধ করতে হয়েছে। অভ্যেস নেই কথাটা বলা ভুল, মানে অনেকগুলো বছর পর আবার এসির হাওয়া খাচ্ছি, তো সেই কারণে জানো তো একটু অভ্যেসটা নড়বড়ে হয়ে গেছিলো। যাই হোক, এসি লাগিয়েছি মানে যে সবসময় এসিতে থাকতে হবে তা না। আমি বাবাকে সেটাই বলছিলাম আজকে ফোন করে, যে না এসি থাকলে হবে না, আমার কষ্টের দিনগুলো আমাকে মনে রাখতে হবে। এত সহজে সুখ আসছে বলে সব কষ্টগুলো ভুলে গেলে আমাকে চলবে না। তো যাই হোক, এখানে বাসনের র্যাকটা লাগিয়ে দিয়েছিল ওই ভাইটাকে অনেক বলাতে। ওকে বললাম তুমি টাকা নিয়ে নাও, কিন্তু আমাকে একটু লাগিয়ে দিয়ে যাও, কারণ এই বাসনগুলো আমি সেট করতে পারছিলাম না, আর আমার রান্না করতে বড্ড বেশি প্রবলেম হচ্ছিলো সেই কারণে। তো যা হোক লাগিয়ে দিয়ে গেছে অনেক কিছু বলার পর। তো এখন আমি বাসনগুলো সব বার করে করে আমি সেট করে নিচ্ছি। আর তোমরা তো জানো আমি যখনই রান্না করি তখনই বাসন ধুয়ে ধুয়েই রান্না করি, তাই আমি ধুয়েই এনেছি বাসনগুলো, তাই এখন আপাতত রেখে দিচ্ছি। আবার যখন রান্না করব ধুয়ে ধুয়ে করব। রান্নাঘরটা জানো তো আস্তে আস্তে আমাকে গোছাতে হবে, তার কারণ হচ্ছে রান্নাঘরটার অবস্থা না মানে খুব এলোমেলো হয়ে আছে। যেমন এই ওয়ালপেপারগুলো ছাড়িয়ে দেওয়ার পর না কেমন একটা ওয়ালটা লাগছে। যদিও বা এখানে আমি একটা ওয়ালপেপার ছোট্ট পাড়া করে নেব, আমার অসুবিধা হবে না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে না আপাতত আমাকে এইভাবেই কাজ চালাতে হবে। তো যাই হোক, এখানে বাসনগুলো একটা একটা করে আমি তুলে নিচ্ছিলাম, সেট করে নিচ্ছিলাম। আমার এই বাড়িতে একটা কি সুবিধা জানো, আমার এত এত জিনিস কি সুন্দর সব জায়গায় খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ওই ঘরটার থেকে এই ঘরটা অনেকটাই ছোট, কিন্তু তারপরেও কী করেছে সব কিছু জিনিস খাপ মিলিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। মানে আমার এত এত জিনিস, যেই ঘরটা গোদাম ঘর করে রেখেছিলাম ওই বাড়িতে একটা রুম না আমাকে গোদাম ঘরের মতো করে রাখতে হয়েছিল, কারণ আমার জায়গা ছিল না। কিন্তু এইখানে কি জানেন তো প্রচুর সেলফ আছে, প্লাস উপরে সামসেটের মতো রয়েছে। তো সেই কারণে জানো তো আমার সব জিনিস কিন্তু সুন্দর করে রাখা যাচ্ছে। আমাকে একটা ঘরও গোদাম ঘরের মতো করে রাখতে হবে না, যেটা বুঝছি আমি। তোমরা অনেকেই আমাকে বলেছো যে দিদি এরপর চেষ্টা করো তুমি কিন্তু নিজের একটা ঘর করার, মাথার উপর না খাও না দাও একটা ঘর করো। আমারও ইচ্ছা আছে জানো তো মাথার উপর এবার একটা ছাদ করব, কিন্তু বললেই তো আর হবে না। তবে আমি অবশ্যই চেষ্টা করব, ভাগ্যে যতক্ষণ না আছে ঘর হয় না গো, আবার ঘর হয়েও সেই ঘরে থাকা যায় না। আমি অনেকজনকে দেখছি তো তাই বললাম কথাটা। যাই হোক, বিকাল দিকে আমি একটু লাল চা বানাচ্ছি, আমার চা খেতে খুব ইচ্ছা করছিল। দুধ দিয়ে প্রথমে ভেবেছিলাম চাটা বানাবো, তারপরে দেখলাম যে না, দুধ দিয়ে আর বানাতে হবে না, একটু লাল চা বানিয়ে খাই। গলাটা বেশ ব্যথা ব্যথা করছে, কারণ এই কদিন ভীষণ জল টল ঘাটা হচ্ছে সেই কারণে। আর এই যে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আমাদের এই ঘরগুলোতে এখনও পর্দা লাগানো হয়নি,
পুরোনো ঘরের যে পর্দাগুলো আছে সেইগুলোকেই এখন ব্রেকের উপর টাঙিয়ে রেখেছি। এখানে এখনও রড বা সব কিছুই করতে হবে আমাদেরকে, মানে যেখানেই যাচ্ছি সেখানেই আমাদের ঘর শিফটের জন্য তো করতে গেলেই আমাদের একটা মোটা অঙ্কের টাকা খরচা হয়ে যায়। প্লাস আমার তো জানো তোমরা শরীরের তো মাঝে মাঝে ব্লাডের বুস্টারগুলো নিতে হয়, কারণ আমার তো কৃত্রিমভাবে রক্ত হয় না। তো সেই কারণেই অনেক কিছু আমাকে ডিসিশন নিতে হয় জানো তো। এই যে ওই ফ্লাওয়ার বাসটা যেটা ওই ঘরে খুব সুন্দর লাগতো, এই ঘরেও সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। জানি ওই ঘরের জিনিসগুলো এই ঘরে হয়তো মানাবে না, দেখতে সুন্দর লাগবে না, তাও আর কি যথেষ্ট চেষ্টা করছি যাতে আমার ঘরটা সুন্দর করে আবার গোছানো যায়। আর আমি তো দুবেলা করে ঝাড় দেওয়া ঘর মোছা করি, এখানে এসেও সেটাই করব যাতে ঘরটা তাড়াতাড়ি করে পরিষ্কার হয়ে যায়। তবে একটা কি জানো তো, ওই ঘরের থেকে এই ঘরটা নোংরা একটু কম হচ্ছে। আর আপাতত আমি নোংরা বিছানার চাদরগুলি পেতে রাখছি, তার কারণ হচ্ছে এখন চাদর আমি একদমই কাচবো না, এই যা নোংরা হয়ে আছে সেইগুলিই পাতা থাক। তার কারণ হচ্ছে আবার তো নতুন চাদর পাতলে এই ঘরটার মধ্যে এখনও তো অনেক কাজ বাকি আছে, শুধু শুধু নোংরাগুলো ছড়াবে। সেই কারণে আমি আর এই রিস্কটা নিইনি। যেহেতু এই রুমটাতে শোয়া হয় না, সেই কারণে ভাবলাম এই চাদরটাই পাতা থাক, পরে যদি মনে হয় তখন চাদর পেতে নেবো। এই যে কুশনগুলো আপাতত সুন্দর করে আপাতত রাখছি, পরে কুশনের কভারগুলো ধুতে হবে। মানে অনেক কাজ আছে গো। আমি মাঝে মাঝে ভাবছি আর হাঁপিয়ে যাচ্ছি যে কত দিক আর করব। এই ঘরে একটা শিফট করা মানে কি জানো তো, নিজেকে শরীরে কষ্ট দেওয়া, আর কিছু না। তো যাই হোক আস্তে আস্তে করি। আমাকে একটু একটু করে হেল্প করে দিচ্ছি, মানে বাসন টাসন এগুলো গুছিয়ে দিলাম, তারপরে ঘরটা একটুখানি বাগিয়ে দরজাটা লাগিয়ে দিয়েছি। আমার এইদিকে না প্রচুর মশা, প্রচুর। ওইদিকেও ছিল, এদিকেও প্রচুর মশা, যায় না এদিকে এত মশা কেন। এখন মসকিউটো নেট লাগাতে হবে জানলায়, জানো তো। রাতে খেতে বসেছি, সকালবেলায় না আমরা ঠিক করে খাওয়া দাওয়াটাও করতে পারিনি সবাই মিলে এক জায়গায়। এখন ঘরটোর অনেক বাগানো বাকি আছে, ক্লান্ত লাগছে, আজকে শুয়ে পড়বো। আজকে আর বাগাবো না কিছু, মানে গোছাবো না আজকে কিছু। অনেকে আবার আমার বাগানোর কথাটার বিরোধিতা। যাই হোক, এখানে সকালবেলায় মাছের ঝোল করেছিলাম, আলু দিয়ে ভাত। তো প্রীতম ভাতটা পারো হোক আছে, আমি করে দিচ্ছি। মাছ কেমন লাগছে? প্রীতম কেমন লাগছে? কেমন লাগছে? এবার খাটতে খাটতে জীবন চলে যাচ্ছে বলো। আজকে আমরা এই ঘরটাতেই খেতে বসেছি, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যাচ্ছে। এখানকার জলটা বেশ ভালো, আসলে এই দিকের জলটা এমনি জানো তো প্রচণ্ড পরিমাণে খিদে খোলে। তো আমার তো ভীষণ খিদে পাচ্ছিলো, আর এখন পাতাতেই খাচ্ছি, কারণ আর বাসন মাজার ঝামেলা নিতে পারছি না সেই কারণে। যাই হোক, এখানে খাবার টাবার এই যে খাওয়া হচ্ছে। আর আজকে রাতে একদমই ভুল করিনি, আমরা কিন্তু মশারি টাঙিয়েই শুয়েছি, কারণ ওই মাঝরাতে উঠে মশার কামড় আর খেতে পারবো না। ওই দুঃস্বপ্ন কাল অবধি ঠিক ছিল, আজকে আর কোনো রকম রিস্ক নিইনি। যাই হোক, অনেক দিন পর আমি প্রীতমকে বলছি মশারিটা কাজে লাগছে। আমরা তো মশারি টাঙিয়েই শুই না, শিলিগুড়িতে শুতাম, এখানে কিন্তু আমাদের মশারি টাঙিয়ে শোয়া হয়ই না। তো যাই হোক, এখানে মশারির দড়িগুলো ছোট ছিল, সেই কারণে প্রীতমকে আমি আবার বললাম একটু দড়ি এনে দাও, আমি বড় করে টাঙিয়ে নিচ্ছি। আর এটা এখন প্রতিদিন রাতের কাজ হয়ে যাবে আমাদের। এখন এবেলা আমি করব, তো ওবেলা ও করবে। আর আমরা রুটিন রেডি করব যে একদিন আমি মশারি টাঙাবো, একদিন ও টাঙাবে, কারণ এই কাজ করতে কিন্তু বড্ড বেশি বিরক্ত লাগে। তাই আগের থেকেই বাবা ভাগাভাগি করে নেওয়া ভালো, পরে যাতে এই জিনিসটা নিয়ে অশান্তি না হয়। তো আজকের ভিডিওটা এইটুকুখানি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো।